সব কিছু জীবনে পেতে নেই, সব কিছু এক জীবনে পেয়ে গেলে সেটার আর কোনো সামঞ্জস্যই থাকে না। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটা গল্প বলবো, একটা না পূরণ হওয়া স্বপ্নের গল্প। সেটা গল্প না সত্যি সেটা তো পরে বলার কথা, আগে গল্পটা শোনো। একজনের জীবন খুব সুন্দর ছিল, সে ছোটোবেলা থেকে খুব আদরে মানুষ হয়েছে। তার ভালোবাসা, তার সমস্তটাই, তার খাওয়া, তার চাওয়া পাওয়া সবটাই কোনো দিন তাকে ভাগ দিতে হয়নি। সে একা সব কিছু পেয়ে গেছে জীবনে, যখন যেটা চেয়েছে, যখন যেটা যেভাবে চেয়েছে তখন সেটাই পেয়েছে। সে এতটাই আদরে ছিল। ওই যে বলে না, জীবন এক গতিতে চলে না, একবার না একবার তাকে তার জায়গা ছেড়ে বেরিয়ে আসতে হয়। কঠিন বাস্তবতা সেটাই বলে, আর সত্যিই তাই। সময় কারোর একরকম যায় না, একদিন না একদিন সময় ঠিক পরিবর্তন হয়। তার জীবনেও তাই হয়েছিল। কঠিন বাস্তবতার মুখোমুখি যখন সে হয়েছিল, তখন তার জীবনেও অনেক কিছু পরিবর্তন হয়ে গেছিলো এবং এখনও হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ তার নিজের জীবন নিয়ে একটা স্বপ্ন দেখে। সেও তার ব্যতিক্রম ছিল না, তারও চোখে একটা বিরাট স্বপ্ন ছিল। সে ভেবেছিল সেই স্বপ্নটা সে পূরণ করবেই। আসলে আমরা যা ভাবি সবসময় সেটা হয় না। সেও স্কুলের গণ্ডি পেরোলো, স্কুলের গণ্ডি পেরিয়ে সে ভাবলো এবার তার স্বপ্ন পূরণ করার সময় এসেছে। তো স্বপ্নটা সে পূরণ করতে পেরেছিল কি পারেনি সেই নিয়ে পরে ভিডিও বানাবো। আপাতত আজকের ভিডিওতে এইটুকুই শেয়ার করলাম। যদি এর পরবর্তী ভাগ কেউ শুনতে চায় বা জানতে চায় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি শুনতে না চান তাহলে আমি আর এটা নিয়ে ভিডিও বানাবো না। আফটার অল এটা একটা বাস্তব জীবনের গল্প, যেটা মানুষ জানতে না চাইলে কাউকে জানিয়ে লাভ নেই, শুনিয়ে লাভ নেই। তো আজকে ইচ্ছা হলো এইটুকু শেয়ার করলাম। এবার সরাসরি চলে আসা যাক আজকের ভিডিওটা। এতক্ষণ ধরে যে ভিডিওটা আপনারা দেখছিলেন, তো এই যে আমি আমার জিভটা কেন বারবার দেখাচ্ছি, আমার জিভে না একটু ঘা হয়েছে, মানে ছোটো ছোটো এই যে ঘায়ের মতো হয় ওরকম হয়েছে, জিভটা লাল হয়ে গেছে। তো আমি কিছু খেতে পাচ্ছি না, এটাই আমি বোঝাতে চাইছিলাম। আর এতক্ষণ ধরে যে দেখলেন আমি আলপনা দিচ্ছি, আঁকছি গোলার তলায়, এগুলো করতে হয়, মানে আমাদের এটাকে কি বলে একটা বেশ ভুলে যাচ্ছি, তো ঠিক মনে পড়ছে না আমার এই মুহূর্তে। তো উত্তরায়ণ পুজো, সরি মনে পড়েছে, উত্তরায়ণ পুজো। তো এই পুজোটা ছিল, তো সেই উপলক্ষে সব আলপনা টালপনা দেওয়া ছিল। আর আমি, আমাদের পাশের বাড়ি একজন কাকিমা আমাকে বললো আলপনাটা দিয়ে দেওয়ার জন্য, ওদের কোনো কারণে দিতে নেই বা দিতে পারেনি সময়ের অভাবে, তো আমাকে বললো, আমি ওই জন্য দিয়ে দিলাম। আর ওই জন্য সাথে আমাকে দুটো পেয়ারা দিয়েছিলো, ওদের গাছেরই পেয়ারা, আর একটা ডার্ক ফ্যান্টাসি দিয়েছিলো, হয়তো ওদের বাড়িতে ছিল। গ্রামের এটা একটা ভালো দিক, তাই না? ওখানে ভালোবেসে সবাই কিছু না কিছু দেয় সবাইকে। তো যাই হোক, সেটা আমি বলছি না, ছোটোবেলা থেকেই আমাকে ওরা ভালোবাসে, এটা বললে হবে না। আর ওদের বাড়িতে শিব ঠাকুর রয়েছে, শিবের মন্দির রয়েছে, সেটাও দেখালাম। প্রতি শিবরাত্রিতে ওখানে পুজো হয়, মানে প্রতিদিনই নিত্য সেবা চলে। এছাড়াও শিবরাত্রিতে আমরা ওখানে শিবের মাথায় জল ঢালি, ওই মন্দিরেই করি। তো সেটা ওই জন্য একটু ছোট্ট ভিডিও করলাম। আর এখানে আমি বারবার আমার জিভটা দেখাচ্ছিলাম, তো আমি বারবার এই জিভটা নিয়ে ভীষণ অস্বস্তিতে ভুগছি, কারণ আমার এর আগে কোনো দিন এরকম সমস্যা হয়নি, এই ফার্স্ট টাইম হয়েছে। তো খুব সমস্যায় পড়ে গেছি এটা নিয়ে, কিছু খেতেও পারছি না, খেলে ভীষণ জ্বালা করছে। এনিওয়ে, আমি বারবার আমার ঘরটা কেন দেখাচ্ছিলাম, তো চলো সেটা বলি। আমার ঘরে এই সোফাটাকে আমি চেঞ্জ করেছি। সোফাটা অ্যাকচুয়ালি একটুখানি ঘরের লুকগুলো চেঞ্জ করে দিলে না বেশ ভালো লাগে, মানে বারবার একটা জায়গায় রোজ একটা ফার্নিচারকে দেখলে অতটা ভালো লাগে না। ফার্নিচারগুলো এদিক থেকে ওদিকে রাখলে না ঘরের লুকটাও চেঞ্জ হয়, আর সেই ঘরটা একটু দেখতেও অন্যরকম লাগে। তো আমার তো ইচ্ছা হয় ডেকোরেশন করতে, কিন্তু করতে পারি না, কারণ আমি খুব বেশি একভাবে গুছিয়ে রাখতে পারি না। হয়তো আজকে গুছোলাম, কালকে গুছানো থাকলো, আবার দুদিন পর নোংরা হয়ে গেল। মানে রোজ রোজ আমি ঘর গুছোতে পারি না, আমার ঠিক সম্ভব হয় না। তো কি সাংঘাতিক ব্যাপার, আবার 3 দিন ক্লাস, তো এটাই তো আনন্দ। তো রেগুলার না, মাঝে মাঝে যাব। এরকম তো ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আবার কবে দেবো জানি না, বলতে পারছি না। আজকের ভিডিওটি এখানেই শেষ, বাই বাই।